ভাই টাকা পয়সা তো নেই, আমি আবার ঘুরতে ঘুরতে আসলে বাইক মাইক নিয়ে ঘুরতে হবে, বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে, মাল সিঁড়ি খেতে হবে, এই জন্য ঘুরতে হবে। তা হাতে নেই, তা কি করা যায়? ঈদ চলে গেছে। ছোট ভাইয়ের একটা কথা কই, ঈদের দিন কি মেয়ে দেখা যায় কি মজা, এর উপরে কোনো মজাই নেই। কিসের ঈদ? কিসের ঈদ তুমি জানো না? কিসের ঈদ? না জানি না। সারাদিনে মালমুল খেয়ে বেড়ালি, জান না খেয়ে কিসের ঈদ? কুরবানির ঈদ। গোশ খেতে জানো না? সেই জন্য তো রোজার ঈদ থাকলে মুসলিমরা ইফতারে দেবে, সুন্নাহ দেবে। এই যে তুমি কোন ঈদটা কেন? তবে কুরবানি তুমি এলে না। কুরবানি ঈদের দিনটাই তো, সেই জন্য অতটা একটা বুঝি না আমি। কি টাকা পয়সা হাতে মুসতে যা যাবেন তো, সেই জন্য তো তোমার বললাম যেটা করতে হবে। কি করা যায় এখন একটা গাড়ি নিয়ে যেতে দেবো? না না, ওদের কতদিন চলবা? আসলে কথা সত্য। তাহলে কি রে, কি করা যায়? তুই ভাবো, আমি ভাবি। কি করা যায়? তুমি যাও কার্তিক ভাই, কার্তিক ভাই যাও। আকাশে যায় তো ধীরে ধীরে কম রোদের কমই করে দিও। আরে তুমি বুঝলে কি আমি আর কথা আছে কিডনি করবো, তাই কিডনি পেয়েছিল আরো দেখতে টাকা ছিল তো সবাই কিন্তু ভালো না, সবাই ভালো করে যেতে হয় না দেখতে, তাই একটু প্র্যাকটিস করতেছে মাইন্ড না খাই। তা ও পাটের কিডনি দেখা বাদ, ছাগল মতো শুরু করা যাবে না। এখন তো ভালো ভালো ভাবে দেখতে হবে, তাহলে এক কাজ করা যায়। ছাগল এখন বেচতে পারবো না, চুরি করে বেচতে পারবো না, তুমি ব্যবসা করি। তুমি আমার ইচ্ছে চাই বিড়ি খাও, তুমি আমার ছাগল করে দাঁড়াতে পারবা? দালালি না, ব্যবসা কর, ব্যবসা আছে ওখানে একটা নেই। এই বুঝিনি তুমি যাওয়া ই করতি, ব্যবসা করতি। তুই চিন্তা করছিস এটা চাপ নিস নে, এটা পাবলিক এন্টারটেইনমেন্ট চ্যানেলের ভিডিও, এখানে যে কোনো কিছু হতে পারে। ফকির হবে কোটিপতি, কোটিপতি হবে ফকির, বিক্রি করবে রাস্তায়, যে কোনো কিছু হতে পারে। তুই এনে পেশান নিস নে, বিজনেস এটা দেখতে পাবে না, এটাই দেখতে হবে। তাহলে ঠিক আছে, হ্যাঁ হয়ে যাবে, চলো। Dime si tú sola en la cama te toca. কইলু তা কুরবানির ফজিলত এত, কুরবানি না দিলে তো হবে না, যে কোনো একটা লাইনে দিতেই হবে কুরবানি। তো যা কইও, শরীর কেমন ভারী ভারী বয়স আমার কুড়ি, কি ওই ধাও কি করছে? আগের ফেরে গরু কিনতে গেছি আছে, এই যেই গরু ধরাই দেছে এই গরু ব্যাস মানে কোন জায়গাটায় আমি আগের দিতে ছেলে এলের কিছু কিনে দিতে পারিনি, এই দিতে ওদের কিনেই দিতে হবে। যাই যাই গরুটার দেখে আসি, গরু যাই ঘুরে আসি। বুঝলাম তো, মানে গরু কিন্তু দুইজন যাওয়া যাবে না, যাইতে গরু দেখতে দুইজন যাইতে দেন। এখন তুই যাবি না আমি যাবো? আমি যাই। আচ্ছা যা, দাম কত কত করবি? 70 শুরু করে 1 টাকা ওজন করবি না। 70 তুমি চিন্তা করে নাও, 6000 টাকা বানাই যদি ঝাড়ে তার 2 টাকার ভাড়া বানি। আচ্ছা যা, আমি বিকেলে যাবো, মানে তুই আগে দেখে আয়। কেন আমাকে দিলে ঠিক আছে? যদি বড় একটা গরু না দেখায় যে কুরবানি দিতে একটা হয়ে যায়, এই যাই ব্যাপারে দেবে ঘুরে আসি। শুনলাম গরু নাই ব্যস্ত।
না বুঝলাম, তা গরু এই দুটো না এই একটা? এই যে গরু এই যে। গরু তো সুদাতে তো ফুঙ্গায় গোস কই? কি কথা হুঙ্গায় গোস নেই, দেখতে চাও না? ভুলে গেছে গোস। অনেক খাদ্য করে কিছু নেই, খাদ্য গরু আমার এই কান, নিলেও নাও না নিলেও নাও, বউ বাচ্চার খাদ্য তোর পিছনে। না না নিলেও নাকি? তা কি গরু কত করছো সব? 1,15,000 নিচেই বাঁচবো না। গরু বাগান যে মার খেয়ে গেছে বুঝলে, তাই কোন ভেতর বসতে পারবেন না। তা আমি তো বললাম 60,000 দিলে যাও, আর গাড়ি ফোন করছি আগে গরুটা নিয়ে যাও। গরু আমার এই কেন, তোমার কথা থাক আমার কথা থাক, তুমি ওই 1,15,000 করলাম তো, ওই তো 20 টাকা কম কম রেখে নি। 20 টাকা নাকি? তোমার কথা থাক আমার কথা থাক, আমি 5 টাকা আমি দিচ্ছি, তুমি দাও 50 টাকা দিচ্ছি, তুমি বেশি দাও, 50 টাকা বেশি দাও। না বাপু, তুমি যে দাম কষ্টাও, ও তো আমার বিটে লিখল বসে খাচ্ছি, খাতেই 90,000-এর উপরে চলতে গেছে। আমি এ দামে গরু দিতে পারবো না। তা বাপু, তুমি খৈল খাওয়া কি বেশি খাওয়া, এটা তোমার দায়িত্ব, আর নেওয়ার দায়িত্ব আমার। আর 10 টাকা বেশি দিতে পারবো, যদি তোমার 80,000 টাকা দিতে পারো, তুমি তুমি রাইট থাকলে একটা হোক। আমি চাপা চাপি বুঝি না বাপু, ওই আমি লাখ হলে গরু বেচবো, লাখ যদি দিতে পারো তাহলে গরু কান নিয়ে যাও বাপু। তাহলে বাবু, তুমি তোমার মতো থাকো, আমি যাচ্ছি, এই দাম দিয়ে তুমি গরু বেচতে পারো, তাহলে আর কেউ নেই, সব তাহলে আমি চলে গেলাম। কি রে, এখন আসছিস না? কত জোরে লাগতেছে। আমি যে আসে পেয়ে আছি, তুমি যাবো তোমার নি। আচ্ছা, এখন আর যাচ্ছি না, বিকেলে যাবা না? ও তোমার কি ইচ্ছা। করছেন না? তো সে 1,000 লোক আমি তো গরু কিনে নিয়ে আসবো। শালা কষ্ট যাবেন, 1 লাখ গরু আছে না, ওনারে 1,000 কম দেবে না গরু, 80,000 উঠতে। তুমি লাভ করে নিয়ে নামে গ্রাম চলো। 1,000 কম আনতে পারলে তুই ঠান্ডার বিরিয়ানি খাওয়াবি আমাদের। না তোমার সান্ডালটা যাও, গ্রাম আসতে দেয় না গো। কোথায় যাবি? না 80,000 করে আইলে যাই, ঘুরে আসি গরুটা, ঘুরে আসি আমি। বললাম ঠিক নাই গরু আসতা, এই চাচা, এই যে এই গরু। তোমার গরু আছে তোমার ঢুকতে যান না। পুঙ্গা শুটকো নাকি? তোমার বাড়ি পুঙ্গা কেমন? গরু আসলে বসে থাকার মতো বাজারে একটু বসে দাম তো দেখতেছি না। এই গরু বাবু, তোমার কত বেচা নিয়ে তাকে কদিন আমার এই লাখ ভাঙলে পারবো না। লাখ? তুমি হাটে নিয়ে যাও, যদি 40,000 1 টাকা বেশি বেচতে পারো, তারপরে আমার কয়ে নে তোমার ঠান্ডার বিরিয়ানি খাওয়া করতে পারো, যদি 1 টাকা বেশি বেচতে পারো। ঠান্ডার বিরিয়ানি না, সাড়ে কয়টা? তুমি বাপু বুঝবা না, ও তুমি এই গরু 40 পার করে 1 টাকাও বাড়াই বেচতে পারবা না। তুমি আমার কথা শুনে আপনাকে তো গরুর যে দাম, এ দামে তো গরু আসলে বেচার লস। তারপরে এবার বাপু গরুর দাম খুব কম, আর যদি তুমি বেচতে চাও তা বেচো, না বেচতে সামনে সামনে আরো দাম কমবে। রাজান, তুই তো আমার নিজের লোক, তুই আমার গরুটা লাইন সাইড করে বেঁচে দে। বাবু বর্তমান গরু যে বাজার, এই গরুটাও বেচতে গেলে তো খুব কষ্ট। তা বাবু আগে আগে ব্যাপারীটা দেখাই দাম নাই? ওই দেখাইলাম একটা, কত ভাই দাম? 16,80। আরে বাপু, তুমি তো বিশাল বড় গোল কাজ করে দিলে, গোল দাম দিলে না কেন? তুমি ওরা আসে কি কি করবো? আজকে কে বলে বা 8-এরটা আসলাম, এই গরু সর্বোচ্চ 40-45 বিক্রি হবে, কিন্তু আমার তো ব্যবসা আছে, ছোটবেলাতে ব্যবসা একটা করি। তা নাও, তোমার আমি 75,000 টাকা দিচ্ছি, গরু খানা আমাকে চলে যাও, আমি গাড়ি দিচ্ছি। বাবা, আর 2,000 কয়টা টাকা বাড়াই দিলে হয় না? মানে আমি 1 টাকাও আর বাড়াই দিতে পারবো না, কারণ এই গরু কিনলে তোমার লস যাবে, গাড়ি তেল খরচ হবে কিনা সেই চিন্তা করতেছি আমি। যদি দিতে পারো তা দাও, না আমি বাবু গরু আমার দ্বারাই বেচা সম্ভব হবে না। তুমি সেই বেশ 40-45 দিয়ে বেচতে পারলে তোমার, যদি দাও তা দাও, না দিলে তোমার আচ্ছা বাপ, তুই গরুটা বেচে দে তাহলে, টাকার পয়সা তুই কিনা বেচা করার পরে দেখা যাবে না। তোরে তো আর আমি অবিশ্বাস করি নে, তুই বেচে কিনে নিয়ে আসিস কেনে।
আচ্ছা তুমি বাপ বয়সী মানুষ এখন তুই বলি যাও হয়তো আমি দেখবো না চাচি তাই তুমি থাও গরু আমি লাইন করে দিচ্ছি আর তুমি যদি দাদা ওই দালালের কাছে গরু দাম দিতে না বেশ কয়েক টাকা লাভ করতে আচ্ছা রাহুল জানি কুরবানি আমার দেয়াই লাগবে, নাই আমার কাছে টাকা নেই, চুরি তো করতে পারতিস, কুরবানিটা চুরি এনে দেবো, তা ওই চুরি করলে গুণা আর হচ্ছে ওই কুরবানি দিলে সোয়াব, ওই সমান সমানে পিলাসে মাইনাসে পিলাস, না না পিলাসে মাইনাসে মাইনাস, ওই কাটাকাটি হয়ে যাবে না, লাস্টে যেটুখানি গোস থাকবে তা আমার খাইয়ে লাভ হয়ে এই গরু কান খুলে নিয়ে যাবে। ওরা আবার কারা মালিক নাকি ও? গরু 80,000 টাকা দিয়ে কিনছে চল চুরি নিয়ে আসি চলো এই গরু মালিক গরু মালিক ওখানে থেকে টাই যাও ও আইলাম গরু ধরে তো দেখছি গরু মালিক না তা তো বুঝতে পারছিস না গরু মালিক আছে তাহলে আমাদের কাছ থেকে কিনতো শালা কিরে টাইলি না না এনে কি ও আইলা ওই গরু দেখছি এখানে কেউ নেই তো ঝামেলা ভালো না রে না ওই গরু দেখতে এলাম ওই কিনতে হবে তো গরু। আমটা বোঝা গেল কত বোঝা গেল তুই আমটা করতেছিস না ওই ভুল হয়ে গেছে ভাই, আমি আর করব না। তুই কি চুরি কি ভালো করতে পারিস কোথা থেকে করছিস চুরি ওই আমি ওর আগের থেকে তুই গরু চুরি করছিস আমি তো ভাবলাম এই মাইকে 40 দেবে না, দেখলাম আমার কইলেই করবো আবার বিশ করতেছিস গরু চুরি করতে হবে চুরি করে গরু কান নিয়ে যেতে বেটা গরু খুলিয়ে শোন তুই গরু খুলে নিয়ে আমরা দাঁড়ানো চাকরি থেকে আমি তোরা কিনে দিলাম যা শোনালি বেড়ি বাপু তোমরা কি আমি ফাইসা গেছি মাইকার দাদা গরু চুরি করতে আই যাবো আমরা তো ধরতে আমরা এসে ধরেছি আমরা যদি না টের পেতাম তো আর গরু তো চুরি করে নিয়ে গিয়ে তোমরা চাচা কইতে আসলে আমরা গরু দেখতে আসি ওই না সকালে দাম তা নাই বুঝলাম, এ আইলো সকালে তুমি আসলে বিকেলে, তা তোমরা দুইজনে এক হইলে গিয়ে রে ও রাজনীতি চাই তুমি বাবা বুঝবা না তুমি বুঝবা না রাজনীতি চাই মানে ওই তোমার বললাম না তোমারও বুঝতে হবে না ওই কচুরি চোর আগে চোর ঠকাইছিল আগে চোর ধরো ধরো ওই তো ধরো বাবু দাঁড়াও, তোমরা কি একা মারবা? আমারও মারতে মারো। তুমি আমি কোন বুঝতে না তোরা তোরটা ভিতরে চলে গেছে ভালো কাজ করেছে তোর এমনি মার খাই তুমি বড় ভাই এই কথা বলে আমরা কোন তোমার কাছে এই চুপচাপ দাঁড়া ওই চাচা তাহলে গরু আমরা নিচে পরে আসবে না তাহলে কাস্টমার তুমি তো খাও আর না খাও সাথের কাছে আইসে গরু কেন বেশি জায়গা চললাম হিসাব নিয়ে আমরা চলে গেলাম তাহলে বাবু শুনলাম না তোমরা গরুর দালাল হইছ দালাল নাকি দালালকে ফোন করতে পারলে তুমি নিজে গেলে ওকে আচ্ছা ব্যাপারই ধরলাম তা গরু কি দেখিলাম ধরলে নাকি ধরতে হবে না ধরে বসে থাকো তুমি। আচ্ছা সে ধরে বসলাম, গরু কি এখন আছে একটা আছে? হ্যাঁ বড় গরু আছে তুমি কি নিতে পারবা না আরে কি করছো বাবু তুমি, আমি যদি গরু না নিতে পারি এলাকার সবচেয়ে বড় গরু নেবো আমি। বড় গরু তোমার আর নিতে পারবে না ওই যেটা গরু 80,000 টাকা কিনলাম মনে আছে 80,000 না 70,000 যে তুমি যে কিনে নিয়ে এলে 2 লাখ টাকা ধরে দেবা না আচ্ছা যা দিতে দিবানে তা তুমি তো লুঙ্গি পরে আইসা মনে হয় না যে তুমি গরু কিনতে পারবা আরে বাপু শুধু লুঙ্গিটা দেখলে এই লুঙ্গি যাওয়া দিলে কোটি টাকা পড়বে। বুদ্ধি গড়ি নাকি চলো দিন বাবু তোমার এখন গরু ধরাই দিয়ে আসি ওই বাপু গরু কই? আচ্ছা বলো কালো গান বড় গান গরু পছন্দ হয়েছে গরু তো এমনি তো মোটামুটি ভালোই, কাছে যায় না রাতে রাতে দিতে পারে আমারে কিছু কবে না। গরু পছন্দ হয়েছে তোমার হ্যাঁ গরু তো পছন্দ আছে, মানে কি দেখি হ্যাঁ চাচা বলছি তুমি কত তুমি বলো তো নিজে গেল তোমার কাছে আর দাম কতই বা চাবো দিয়ে নে
এদিকে লোক না, ও আমার নানার আবার খেলা চাচা। তুমি বেশি না 1,60,000 টাকা দিবা। বেলা যাচ্ছে না বাপু। তুমি নিজে গেলো ও তো 2 লাখ হলে এমনি 2 লাখ দাম হয়ে গেছে, তাও তোমার তুমি বলে 1,60,000 দিয়ে দিচ্ছে। না বাপু মেলা দাম হয়ে যায় না একটু। আমি বুঝতে পারছি তুমি এই গরু কিনা লোক না, এই গরু কিনা লোক না। ও আমারে কি কলো, আমি না গরু কিনা লোক না। গরু 2 লাখ দিয়ে কিনতে হয়, তা আমি গরু কিনবো। এই 1,55,000 দেবো, গরু দিবা তাই কও। ও মনে মনে কি করছো, কিছু বলে কিছু হবেন না। 1,55,000 দিবা না, 60 দিয়ে দেবে না, 2 লাখ দাম হয়ে গেছে। এই তুই কিটা আমি কি গরু কিনতে আসি, আমি আসি ওর সাথে। তুই সরে তো সর। হে প্রভু ও আমার সাথে আরে ও আমার শিষ্য। তুমি আমার শিষ্য না, আমি তোর শিষ্য। ও সরি, আমার বন্ধু। এর কি তুমি কিছু কবা না, আমি কিছু কব না বাপু, তোমার যে সময় ছোট ভাই সে সময় আমি তো কিছু করি। এ যা তুই ওই পাশে কি কইছ না, তুমি টাকা বেশি নিবা? খালি কও যে বাপু এরা কি করছিস করে গরু কিনতে দাও আইতো দি ওরে একটা সবাই গুরু দাও দি ওরে ফেলাই দাও রেন্তে। এই যাও আর গরু 2 লাখ নিয়ে দেবো না। ও আমার নানার আব্বার খালাস দাদা, ওরে গরু আমি দাঁতি দেবো তাতি নেবে। আর তোর কি এই তুমি 55 কইছাও না, দাও আর 500 টাকা দিয়ে গরু নিয়ে চলে যাও। তাও কি লস হয়ে যায়? হ্যাঁ বাবু, আমাকে লস হয়ে যায়, সমস্যা নাই। কি দেখো পাতায় গোশ দেই তো আর আরে চাচা তো আমার বাপু এ তো পাছায় গোশ আছে, কিন্তু এ দাও পিটি দাও পিটি। এইসব বাপু ওর পেটের হয়ে নিয়ে একদম খালি খাতি মাটি দাও না, দিন দিন নাটায় যাচ্ছে। আরে রাখা ভালো করে ও 1 সপ্তাহ খাইনি, জ্বর হইলো, গালে ঘা হয়েছে বুঝলে, তাই 1 সপ্তাহ খাইনি, তাই দেবো 1 দিন তো দিয়েছে। ওই তো আজকে খাতি দিয়ে নেও 1 ইঞ্চি উঠে, তাই তাহলে নিয়ে যাবে না কালকে সকালে। হ্যাঁ এই 1 ইঞ্চি উঠলে তারও দাম হবে না। ও সে আর 500 টাকা দিয়ে দিবান যাও। বিড়ি খাওয়ার কিছু দিবা না? আজ তোমার দিবানে, তুমি কি এ ছোট ভাই তুই বিড়ি খাস? দা বাপু এ বড় ভাইয়ের সামনে কথা কইলে দিয়ে ওই একটু মিষ্টি খাতি আই বলছো না তুমি। যাও যাও তুমি যাও। এ তা বাপু শোনো, তোমার সাথে আমার আলাদা হিসেব আছে, ওর কথা বাদ দাও। ও মনে করো বেদা থাক, আর কিছু বললাম না। তুমি আমার 500 টাকা দিয়ে নে, বিড়ি খাও। আচ্ছা আচ্ছা তুমি যাও ও চিন্তা নেই। বলছি কি ও ছোট মানুষ কি দেখি কয়েছে, তুমি চাপ নে না, গরু কালকে সকালে নিয়ে যেয়ে বলো। আচ্ছা ওই ভালো করে খাতি দাও, পেট উঠে হচ্ছে না। আর সে উঠে দিয়ে দিবান, কারণ তোমার আবার কি শহরেতে বন্ধু বান্ধব আসবে, যে পেট ঠেট না উঠলে তোমার আবার গরু। আরে না আমার আবার মানুষজন দেখাতে পারে আছে গরু কিনলাম, একটু পেট মোটা আছে। ও তাই তো, কুরবানি দিবা যদি মানুষ যদি না দেয় তাহলে বোঝো তাহলে কি কুরবানি কি হালাল হবে? যাও তাহলে চলো আসি। আমরা লম্বা একটা ছুটি পাচ্ছি, আমরা কুরবানি গরুটা একটা কিনতে হবে, তা হাটেও যাবো, গরমটা পড়ে গেছে, হাটে যাবো কি এর আশেপাশে কারো পায় কিনা। কাকিরা শুনবা না যে গরু আছে কাকে বাড়ি, ভালো গরু আমার লাগবে একটা। ও ভাইপো, ওই সামনে তো কুরবানি দিস, আমার একটা গরু লাগবে, আছে তোমাকে দেখা সেরকম। এটা দেখতেছি মেঘনা যায় তাইটাই জলের উপরে নৌকা দিয়ে দিয়ে এখান ধরাই বলা কি ভাই। হ্যাঁ তুমি গরু কিনবা? হ্যাঁ ভাইপো কি করছি তাহলে তোমার তোমার বাজেট কিরকম গরু কেনার? ওই লাখের মধ্যে। এর মধ্যে 50,000 হলে তো ভালো একটা গরু হইতো। ওই 50,000 ঠাই তো নেই, সামনে বেতন পাইনি। ও আচ্ছা তাতে হয়ে যাবে, ও তোমার আমরা রয়েছি তো, আমরা হচ্ছে কিছু করিস না কেন, আমরা 1,000 একটা গরু ব্যবসা করি চাই। তা তোমরা তোমাকে দিয়ে তো মনে আছে না তোমরা গরু বিষয়ে কিছু বোঝো। ও ভাই মারো মুঝে মারো। কি কইলাম কি মারবো রে? না না, থাক মারতে হবে না, থাক মারতে হবে না, থাক থাক। তুমি মারলি কেন? ও আমাকে ব্যবসার একজন না ভাই, একে তো খুব অন্য ঘরের সন্তান রয়েছে, উঁচু লম্বাও রয়েছে, ভালো চাকরিও করে। তা চলো তোমার একটা গরু, ভালো দেখে একটা গরু দিয়ে দিয়ে, আমার হাতে ভালো একটা গরু আছে। চলো তোমাকে দেহে কি মনে আছে জানো আমার, তোমাকে দেহে মনে আছে তোমরা দিনে মাছ খাও চাকরি আর রাত্রি খাও ইষ্টি। তোমাকে দেখে তো মনে আছে না যে কোনো কায়দায় যে গরু ব্যবসায়ী কে এরা ছাড় বলো, এরা বলে আমি এবার দিয়ে দিলাম বলো। না খাও, খাও, টাকা দিয়ে দিলাম, খাও। ও আমাকে ব্যবসার লোক না, ওরা কিছু কথা বলে না। চলো তোমার একটা গরু দেখে নিয়ে আসি। হ্যাঁ চলো হাঁটো।
তুমি কেন কিনা গরু দাঁড়াতে আচ্ছা সে বুঝলাম, তাই এত ধূর আর কতখানি যাবো? তো সামনে চলে আসি তাই আগে কলি তো আমি মোটরসাইকেল নিয়ে আসতাম, মোটরসাইকেল নিয়ে আসতাম না। চোরদারে ফোন দিয়ে দিন। ওই জিজ্ঞাসা আমার হ্যাঁ ও কাজের ছেলে, আমি দেখে চোর দেখে বুঝি আর কি। ভাই এইসব তুমি হলে দাঁড়াই তোমরাই তো কইলে আমার দাঁড়াতে, তাই আমি আর দাঁড়াতে কইছি, কোথায় কোথায় যাবো? হ্যালো সিকি এই যে জিজ্ঞাসা শুরু করতে ধরা খাইলে তুমি চলে আসো। তুমি কোনো চাপ নিবা না, আমি তো আছি। তুমি আবার দিলে কোন? কাজ হবে না তুমি কোনো তাহলে কি 2 মিনিট সময় দাও, আমি শরীর কেমন ভারী ভারী বয়স আমার বাউনা দেনে শটটা মারলে যদি দেয় আর কত দূর? আটা 5-6 কিলো আটা ফেলা শেষ। বললাম আমি গাড়িটা নিয়ে আসি, আনতেও তো দিলে গায়ের কই নিয়ে আসলে মারবেন না? এ আছে নিজেকে করেছো। তুমি চাপ নিয়ে না, আবার বইলের মধ্যে ঢুকা ঢুকি এই গরু হ্যাঁ এ কি ঝামেলা কদিন দেখ, এই খাওয়া আবার চিন্তা করো তো। এই যে আমাকে গরু বুঝলাম 1,05,000 দাম হয়ে গেছে। এখন কি করছো তুমি বলো কত দিতে পারবা? মানুষের মতো মানুষ করা গরু। আর গরু আবার মানুষ নাকি? গরু করে মানুষ হয়ে যায়? দাদা তুমি জানো না এই গরু আছে শিক্ষিত গরু, স্যার কাছে বড় হয়েছে। ও তাই কম, আমার আবার একটু বেড়ে আরো একটা গুণ আছে, গুণ আছে তোমার কাছে? না ফোন ওই একটা আছে, এটা ওই স্যামসাং S24 আলট্রা তো বের করতে পারে। ও চাপ নিয়ে না টিকটক করতে পারে গরু ভালো। ও তাহলে দিয়ে দিবা। বিশ্বাস নাই এটা ক্যামেরাটা ধরো, যদি টিকটক ভালো না করে দিতে পারে এই সময় আমাদের তোমার ক্যামেরা ধরো, ক্যামেরা ধরো। তুই চাপ নিস না, আমি আছি তো। ক্যামেরা ধরো, তুমি ধরো ক্যামেরা ধরো। মালিক সাথে আমি করছি কি ওর মুখের সামনে ধরে দাও, কি সুন্দর টিকটক করতে পারে। টিকটক সাথে সাথে ঘরের ভিতরে চলে যাবে। তাহলে পারবো, এটা একটু ধরো, আমি দেখতেছি কি দেখি করা যায়। এটা সোজা যাতে চাচা দেখি খুব দামি ফোন মনে হচ্ছে। আর কয়ে না, ওই সরবার একটা আইফোন দিল, দেখছিস তো লাখ খুলে গেছে। আমি গাড়ি ধুয়ে দিয়ে ওই পরে নিয়ে নেই আমার এখানে ওই যে খাওয়া আছে তো, ও এবার খুব খাই। তাহলে এটাও নিয়ে যা তুই, তোর চাচির পাশের বাড়িতে দিল, নিয়ে যা। বাবু তাহলে তুই ফোনটা দে, নাহলে তোর চাচিকে বাঁচায় রাখবে তোর মনে হয়। ওই যে তুমি ফোন দিয়ে দিলে আমারে। ও তো আর কি মারিস, তুই ফোনও দে, ফোনের তলাও দে, নাহলে তোর চাচি আর আমার বাড়ি উঠতে দেবেন না। তলা কান থাক ওই যে ও কুরবানি টুরবানি মারবেন না, তুই দে। ওই মন বাজা খাওয়ানে ওই সে তুই নতুন বাজার তুই গরু বেচা ঠা দেখাইছেন দিন, তুই দে ওই ফোনে তোমার ওই আগে ওই ফোনে গরুতে টিকটক করে কিনা আমি তাই দেন। আচ্ছা দেখো গোসল করবে মানে বাবা এটা টিকটক তো টিকটক, একটা ডায়লগও মারতেছে। বাবু তুমি রাখো দিন, মানে কেন ফিল্টার মারবা, তারপরে একটা লিপসিং এর গান দিয়ে দেওয়া, কি ডায়লগ দিতে পারো কি মানুষ মনে করে যাও গরু না ও। তাই একটু এত করতে পারি। তোমার দেখ তুমি ভালো ভালো একটা ফিল্টার লাগাও টিকটক করে কিনা দেখো দিন। আর তোমার ফোন দেখ তো ভাই বাসছে কোথায় গানা পড়ে না। খালি আইফোন নাই বলে তোরা অপমান করবি, আইফোন আমার ছিল কিন্তু না তোমার এমনিও সম্মান নেই, আমরা জানি। তুমি ভালো একটা ফিল্টার লাগাই ও ফিল্টার মিটার নেই, তুই ও থাম দিন দেই গরুর দাম কত তুই লিগাল আয়, আমার অত ঠাবানোর সময় নেই। গরু তো আসলে মানুষের মতো মানুষ করা, পাঁচ দিয়ে নেই ও ছোট মানুষ যে দামটা করে দিয়েছে, তার ওর কথাটা রেখে দাও আর কি। 1,05,000 এসে ছাগলও বড় হয়, কিভাবে তোরা 1,05,000 চাস? তোরা দেখ একটু কয়ে বলে দেখ বুঝটোর সাথে লাখের মধ্যে আলি বাবু আমি বুঝতে পারছি তোমার গরু কেনার মন নেই। যাও তুমি কি অপমান, কি অপমান, কি তোকে ভয় পাচ্ছিস? হ্যাঁ ভয় পাচ্ছিস? এই কি রে তোর কাছে ফোন দিতে পারলাম, গরুর দামটা এদিকে 1,05,000 পেয়ে গেছে, ও আসে না কেন? তুই মনে হয় ফোন দিতে পারিস। কি খবর?
এই যে বাবু গরু বেচবো 1,05,000 দাম হয়ে গেছে। ওই আমি ওই 1,09,000 দিবানে। 1,09,000 দিবা, আমাকে তো লোক নেই। এ ভাইয়ের সাথে আমার কথা হয়ে গেছে, 1,05,000 দেবে। আমার ভাই কথা আমি 2 নম্বর করছি। না ওই না, আমি 1,15,000 দিবানে। যাও 15 না, তুমি আর 2,000 বাড়াই দাও, তোমার তাহলে তোমার গরু কান তোমারে দিয়ে দিচ্ছি। তোর তো দেহে মনে আছে না তোর কাছে 10টা আছে, তুই 1,00,000 আরে বাবু তুমি কথা কম কও দিন, 1,00,000 দাম কইতে। তোমার সাথে দাম 12,000 টাকা দাম বেশি কইতে। বাবু তুমি কথা কম কও দিন। কুরবানি তুমি আসো, গরু গরু পছন্দ হয় তো ঠিক আছে। গরু মাদ্রাসার কাছে বড় হয়েছে, শিক্ষিত গরু। আর বিটু কাই ভালো কাই হাবিবি এই সমস্ত সব কিছু আর ওয়ামারি ওই বড় আছে কি কই ছানা ছানা খায় না। তুমি একটু কথা কইলে সাদা মাংস খুব পছন্দ। করবো কি এটা আচ্ছা হয়ে যাবে। এই কি মনে করছিস তুই কি করবি? আলো 1,20,000 দেবো আমি। চলো চাচা, তুমি দামটা ভালো করে দাও, বেশি একটা ভালো পাও নি। বলা সাদার মাংস খুব পছন্দ করে। ও চাচা দাদা বাদ দাও, আমি 1,25,000 দিবানে। আমি 1,30,000 দিব। আমি 40 দিবানে। 50। 60 দাদা তুমি বাবা দাদা বলো বলো বাড়াও বাড়াও। না চাচা এর দেহে আসলে আমার গরু কিনা। তুমি বলো 60 কয়েছে না। আমি বলে নেবো না। আমি বুঝতে পারলাম আমি গরু কিনার লোক না, আমি বুঝতে পারলাম। বাইরে বাচ্চারা কইলাম ওরা ডাকিস নে, ও গরু কিনার লোক না। চাচা তুমি আইসো দিন। প্রমাণ করলো এই 1,65,000 দিব গরু আমাদের। না দিলু দে, দিলু দে। গরু কিনা লোক তাহলে বাবু তুমি তাড়াতাড়ি বাড়াই দাও, তুমি যাও। বাবু আমি তোমার দেহে বুঝতে পারলাম যে তুমি গরু কিনে মতো লোক। তুমি ভাই প্রমাণ টাকা দিল কেন? আমি চুল ছিটে এলাম। ভাই গরু কিনতে এলাম এই যে টাকা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। আমার কাছে 5,000 টাকা একটা গরুর হচ্ছে জানাই, টিকটক গরু। থাক কষ্ট হলো। মেন কথা হলো মাদ্রাসার কাছে বড় হয়েছে, বুঝলে দেখলাম তো। আচ্ছা ও গরু নিতে পারবে না, ও আউল ফাউল ছেলে দিলে এমনি দেয়। তা তুমি দাও টাকা পয়সা দিয়ে গরু কান নিয়ে চলে যাও। এনে বাইনা নে আর দিন ওই গরু নিতে আসে টাকা পরিশোধ করে দিবানি। 1, 2, 3, 4, 5 5,000 টাকা দিলাম। আর ওই 1,60,000 ওই গরু দেওয়ার দিন বুঝে নিস। খাবার দাবার দিয়ে 1,65,000 বলো। আর কোনো 2 নম্বরই করিস নি। 240 টাকা বললো কি 5,000 টাকা দিয়েছে। তুমি কি স্যার পুলিশের চাকরি করতে? তোর কি মনে আছে? চাচা এনজিও চাকরি করে, এনজিও চাকরি। এনজিও চাকরি করি হিসাব ভুল যাবে না। কয় বছরের সুদ ধরে 5,000 হয়েছে চাচা? ও খুব আমি মানুষ ভক্তি করে টাকা দিচ্ছি। ওই তুই আর 9টা বসলে যা দিচ্ছি সন্তোষ রাখ। আর ওই আরে এটা বলছো আমার না, পান বিড়ির টাকা ওই নিয়ে ওই টাকা পান বিড়ি টাকাই দিয়েছে। টিকটক গরু ওর জন্য যদি আমি আজকে একটা তুই ক আমি যদি আজকে একটা ভিডিও করবো কি এমবি কিনার টাকা হয়েছে? তুমি আসলে গরু তাহলে তুই দে ওই একবারে গরু দেওয়ার দিন টাকা নিছে না, তুমি বাবু টাকা দাও। এটা আমরা পান বিড়ি খাওয়া যাও, তুমি যাও। দাদা আচ্ছা তা চল 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 যাও যাও, আমরা গরুর একটা ভিডিও করতে হবে, যাও। যাও তুমি যাও দিব। আমার গরু এখন আর আমি টিকটক করতে দেবো না। আমি কুরবানি আসতে বুঝিস না। কুরবানি তোমার টাকা তুমি নিয়ে যাও, একটা টিকটক করলেই পরে। আচ্ছা নে আমি যাচ্ছি। দাদা যাও দিদি তুমি যাও, দেরি করে আইসে নে। কেমন লেগেছে? চাচা নাকি বাই বাই, অভিনয় করা লাগবে না। ওই যে তোমরা 1,05,000 ছিল, আমি 65 হয়েছিলাম, ওই জন্যই তো তোমার ফোন দেয় না। ও তাহলে 20 টাকা তোমার টিপস, 20 টাকা করে খাই না ধরো। আর গরু বেচার সময় আর কিছু দিবা না, যাও। খালি ওই তুমি ওই 60,000 টাকা আমার দিয়ে না, তোমরা দিয়ে 1,00,000 টাকা নিয়ে। না, তোমার 5,000 টাকা দিলে তুমি খুশি হয়ে যাও। না তুই কি জানিস ও ভাইয়ের সাথে আমার কথা আছে। আচ্ছা তুমি যাও, আবার ফোন দিবা না, চলে আসে নাকি এরকম। আর আজকে এটা তো দেরি হয়ে গেছে আসতে, এখন দেরি করে ওই বাড়িতে গাড়ি গেছে, টায়ার পাংচার হয়ে গেল। ও আচ্ছা যাও, দেরি করে আসে না। গাড়ি কি জানো শ্বশুর বাড়িতে একটা দিল, তোমার শ্বশুর বাড়িতে একটা দিল বলে টাকা নেই একটা, সেই টাইম মনে হয় ওর গাড়ি, এই জন্য আমি দেখে যাচ্ছি। নেও। চলো চলো। হ্যালো, ওই
ওই সে সোল্ডারে নিয়ে আমাকে সে আসনে চলে আয়, মিটিং আছে। আচ্ছা সময় মতো চলে আসিস। চিকেন দিই, তোরা বাজে চিকেন দিই যাও। কত লাগাবি? আমার ফোন নাই, লোকাল দেশের বেশি আমি বলছি না ফোন এনে আর তোর গড়ি ফেলে চলে নেই তো তোমার ফোন দাঁড়াই চিনিটা এই শোন 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 শোন, এই যে নেতা সাহেব, এই যে আমাকে যে রানিং নেতা শুনলাম সে না এখনো গরু কিনে পারেনি, আর যে সামনের বার নির্বাচনে দাঁড়াবে সে নাই 2.5 লাখ টাকা দিয়ে গরু কিনে, 2.5 লাখ না 1.5 লাখ টাকা দিয়ে, ভুল ধরতে পারিস নে, ও তো গরু কোরবানি দেবে। যে রানিং নেতা ওরে রে গুড় লাগাবি, কবি এরকম ভাবে কবি ভাই, তুমি যদি এলাকার সব থেকে বড় গরু না দিতে পারো, দামি গরু না দিতে পারো, তাহলে কি তোমার সম্মান থাকবে? এই সমস্ত কইয়ে দেয় ভাই, আমার নিয়ে তোমার চিন্তা করা রাখবে না। আগে ওই যে দুটো ও থাকে তোমার ভরসা আছে, আগে যে দুটো ওই দুটোরে আমি কিরাম দিলাম না, তোমার কাজ ভালো আমি বুঝতে পারিছি। যাই হোক, তাহলে কি করবা? তাহলে কিন্তু ওর কাছে কিছু ব্যবসা পাতি করতে হবে তো। দাও দাও, স্টার্ট দাও, খেলা স্টার্ট দাও। ভাই আমি শুনলাম যে ওই কিসমত নাই আছে, ও তো দাঁড়াচ্ছে, তা ও 1.5 লাখ টাকা গরু কিনলো। এই যে রানিং নেতা, তা ও 1.5 লাখ টাকা গরু কিনলো, তোমার মান সম্মান কি হাইট হয়ে গেলে শালা, ও শালা সে দাঁড়াই পারলে না, আর আমি রানিং নেতা, তাহলে তো আমার তো 3 লাখ টাকা গরু কিনতে হবে, 1.5 লাখ টাকা দিয়ে কিনেছে। নারী একটা লোকে ঠিক হবে, মুখ জানো দাঁড়ায়নি, সে 1.5 লাখ টাকা কোরবানি দিচ্ছে, আর আমি যদি ছোটটা দিই তাহলে একটা ইয়ে যাবে না, 3 লাখ টাকা একটা গরু কিনতে, সেই জায়গায় রাখো এত গরু আছে। চলো দিয়ে আসি, গরু আছে চলো। আর কত দূর? এটা সামনের বাড়ি, তাড়াতাড়ি চলো। দেখো কোনটা পছন্দ, সবকটা বিক্রি হবে। দেখো গরু দেখো, গরু তো সবকটা পছন্দ হয়। এবার আমি তো গরু মরে লাল তো নিয়ে আসলাম হাতে। না বেটা সাহেব, তোমার জন্য গরু এটাই বেটার হবে। দেখো তোমার এখন পছন্দ হচ্ছে না, সিমটি এখন আলো কিসমতের গরু থেকে বড় হবেন তো, আমার তো টাকা পয়সা করতে সমস্যা না। কিসমতের গরু কি এর পার গুলাই দেখতে পারে নেতা সাহেব? পছন্দ হচ্ছে? তা চলো ওদিকে চলো। চলো কোনো আবার কে এলো? ও কিছু না, ও তোমার জন্য বিল্ডিং আসছি। তাহলে গরুকে আমার এটা পছন্দ আছে, তা কি গ্রাম দিতে হবে এটা? গরুটা তো বাপের গরু, একসাথে গোষ্ঠ যদি ভালো আছে তা তুমি গরুটা 4 লাখ টাকা দিবারে। টাকা পয়সা তো আমার কোনো ব্যাপার না, কিসমতের গরু আমার গরু বড়। কিসমতের গরু তো তুমি মনে হয় দেখো, কিসমতের গরু আমি দেখেছি পার গুলাই গরু। তুমি তাহলে ওই ঈদের আগের দিন সকাল ভোর গরুটা আমার বাড়ি দিয়ে আসছি তো, তোরাতে কথায় ঠকা আছে না? পয়সায় হোক সবসময় নাকি গাড়ির দোকানে একটা বিঘা খায়। আমি ফোন দেবো, তোমার সামনে ফোন দেবো কি?
না থাক, তুই তাহলে প্রোফাইলটা লাইন কর, আমার অফিসে টাকা নিয়ে যায়। আচ্ছা আমি বলে বেশিক্ষণ বসতে পারবো না, আমার বউ আবার রাগ করে। ও বাবু নাচানাচি শেষ করো। আরে বাবু তুমি কইবে না 80,000 টাকা কে বলি আছে নাচটা উঠিল। বাবু আমি কুরবানি করব, এটা পয়সা দাও। আগের দিন তো ওই আমি গিলান্দা, তোমরা আমাকে ফাঁসাই দিলে, তোমরা আমারে ফাঁসাই দিয়ে এসে দড়াই মারাই দিলে, লাস্ট পয়সা কি পাও দেখি? পাগল তুই, গরু এলে তুই চুরি করতে গেলি, ধরাই দিছি, তোরা আরাম পথে তোর ফেরত নিয়ে আসবি। গরু তোর এত অভাব পড়ে গেছে কিসের যে তুই গরু চুরি করবি? গরু চুরি আমি কুরবানি দিচ্ছিলাম, তা হইলো না তোমাকে জন্য। কুরবানি নাকি গরু চুরি করে? গরু চুরি করে নাকি কুরবানি দেবে? আরে পাগল, তুই যদি চুরি করে কুরবানি দিস তাতে কুরবানি কি কবুল হবে? কুরবানি দিতে আই নিষ্ঠার সাথে, রক্ত পায়ে। ও এরকম কুরবানি দিলে কি কবুল হয়? আল্লাহ কি বলেছেন যে তোমরা হালাল হালাল রুজি ইনকাম করো। আহা, কথাটা কইলে কি গো সুমিন্দি? ওই যে তোমরা দালাল, তোমরা 80,000 টাকায় গরু কিনে তোমরা বেচতে চাও ওই লোকের কাছে 2 লাখ 1.5 লাখ। মাসিরে ওই কেনার সময় কষ্টাও যে পুঙ্গায় গোশ নেই, আর সময় তোমরা বেচতে পুঙ্গায় গোশ ধরতেছ না, ঝুড়ি ঝুড়ি খালি। আমি সুরিয়ালির দোষ, আর তোমরা সেই ই করলি দোষ না। বন্দি নাকি? এটা বড় কথা না, বড় কথা। তুই আমার বন্ধু না, আমি তোর বন্ধু, তুমি নাকি? আরে ভাই সেটা বড় কথা নাকি, সুমন্দি বড় বিষয়। বড় কথা হচ্ছে দালাল কলে কেন? আমরা যে ব্যবসায়ী, হালাল পথে রুজি করি। ব্যবসায়িক বলবি না, একটা জিনিস চিন্তা করে দেখ। ও কিন্তু কথাটা ঠিক কয়েছে। তুই এদিকাই বয়, এনে বয়। না মানে তুইও কথা ঠিক কইছিস, আমাকেও ভুল হয়েছে, তোরও ভুল হয়েছে। শোন, তোর যদি সামর্থ্য থাকে তাহলে তুই কুরবানি দিবি, না কে কুরবানি দেওয়ার দরকার নেই। ও আর ওই যে যারা লোক দেখানোর জন্য বড় গরু কিনতেছে, ওই জন্য মানুষদের দেখানোর জন্য বড় গরু কিনলো, সমস্ত কুরবানি দিলি কিন্তু কুরবানি কবুল হবে না। আর আমরাও ভুল কাজ করেছি যে অত টাকা লাভ করে আমাকেও গরু বেচা ঠিক হয়নি, আর তুই চুরি করে এখানে কুরবানি দিবি। আল্লাহ বলেছে যে যার সামর্থ্য থাকবে সেইটাই গরু কুরবানি দেবে। ও সুমিন্দি, তোমরা কি রে খাচ্ছাও? দালালি করে খাচ্ছাও? 50,000 টাকা গরু বেচে, 50,000 টাকা গরু বেচে তোমরা কিনে তোমরা আছে 1.5 লাখ টাকা বেচতে চাও। আমি কি বললাম যে আমাকে ভুল হয়েছে, আমারও ভুল হয়েছে। নাও সুমিন্দি করি কান দেখো भोसड़ी के बेटे बेटे अरे